গত ভিডিওতে আমি আপনাদের সাথে ইমপিউরিটি নিয়ে কথা বলছি এবং ডিসিশন ট্রি এর মেইন কনসেপ্টটাকে আপনাদের মাথায় থিওরিটিক্যালি ঢুকানোর চেষ্টা করছি এবং এই ভিডিওতে আমার মনে হয় একেবারে প্র্যাকটিক্যালি এই জিনিসটা দেখে নেওয়া উচিত এবং আমরা আসলে স্টেপ বাই স্টেপ যাওয়ার চেষ্টা করব। তো এই ক্ষেত্রে এরপরে আমাদের নেক্সট স্টেপ হচ্ছে বেস্ট ফিচারটাকে খুঁজে বের করা, যেটার সাপেক্ষে আমরা ডিসিশন মেক করা শুরু করতে পারি। অ্যান্ড এই সকল জিনিসপাতি নিয়ে আমি গত ভিডিওতে কথা বলছি। যদি আপনারা গত ভিডিওটা না দেখা থাকেন তাহলে খুব সম্ভবত আপনারা আমার চ্যানেলে নতুন, এই কারণে আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। অ্যান্ড লেটস গেট ইনটু দিস। আরেকটা জিনিস ভুলে গেছি, আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, আপনারা চাইলে ওইটাতেও জয়েন হতে পারেন আমার লাগে প্যাচাল পাড়ার লেগা অথবা অন্য কোনো কিছু করার লেগা, ডিসিশন মেক করার লেগা, আই গেস। সো আহেন শুরু করি। সো এই ক্ষেত্রে আমরা কি করব? আমরা এখন একে একে আমাদের প্রত্যেকটা ফিচারের জন্য ইমপিউরিটি স্কোরটাকে বের করার চেষ্টা করব। বিশেষ করে গিনি ইমপিউরিটি স্কোরটাকে বের করার চেষ্টা করব কিসের সাপেক্ষে? আমাদের এই টার্গেট কলামের সাপেক্ষে। সো অবশ্যই আমরা যে ফিচারটাকে চুজ করব সেই ফিচারের সাথে তুলনা করতে হবে আমাদের টার্গেট কলামের। সো এই ক্ষেত্রে এখান থেকে যে কোনো একটা ফিচারকে আমি চুজ করে নিই। যেমন আমি এখানে ক্রেডিট স্কোর ফিচারটাকে চুজ করে নিলাম এবং এখন আমি এইটাকে একটু সাইড বাই সাইড রাখার চেষ্টা করব এবং এই সকল জিনিসগুলোকে একটু ক্লিন করে দেওয়ার চেষ্টা করব। তো এখানে আমি জিনিসপাতিগুলোকে একটু ক্লিন করে নিছি এবং উপরে আমাদের টার্গেট কলামের গিনি ইমপিউরিটি স্কোরটাকে লিখে দিছি, যেটা হচ্ছে 0.5। অ্যান্ড আমরা এখন আমাদের এই ক্রেডিট স্কোরের গিনি ইমপিউরিটিটাকে বের করে নেওয়ার চেষ্টা করব। সো প্রথমত যে কাজটা করতে হবে, আমরা যদি লক্ষ্য করি তাহলে আমাদের ক্রেডিট স্কোর ফিচারের ভেতরে দুইটা ভ্যালু আছে এবং দুইটা ভ্যালুর সাপেক্ষেই কিন্তু আমাদের টার্গেট কলামের উপর ইফেক্ট হইতে পারে এবং ডিসিশন মেকিংয়েও একটু বেশ কম হইতে পারে। সো আমরা কিন্তু জাস্ট পুরো কলামের গিনি ইমপিউরিটিটাকে বের করতে পারবো না। আমাদেরকে প্রথমে গুডের জন্য বের করতে হবে, তারপরে আমাদেরকে ব্যাডের জন্য বের করতে হবে। সো আমি এখানে একটা কম্পারিজন টেবিলের মতো তৈরি করার চেষ্টা করব, নিচে তৈরি করলে ভালো হয় আমার মনে হয়। তো এই ক্ষেত্রে আমি জাস্ট সিম্পলি এখানে ইয়েস এবং নো লিখে দেব, কারণ এই দুইটা ভ্যালু হচ্ছে আমাদের টার্গেট কলামের এবং ক্রেডিট স্কোরের ভ্যালুগুলো হচ্ছে গুড এবং ব্যাড। সো আমি এখানে গুড এবং ব্যাডকে লিখে দিলাম। অ্যান্ড এখন আমরা জাস্ট গুনবো যে গুডের জন্য ইয়েস কয়বার হয়েছে, গুডের জন্য নো কয়বার হয়েছে। সো এই ক্ষেত্রে ক্রেডিট স্কোর গুডের জন্য ইয়েস হয়েছে একবার, দুইবার, তিনবার। অ্যান্ড এই ক্ষেত্রে আমি এখানে ইয়েসের ক্ষেত্রে 3 লিখে দিলাম। এবং ব্যাড হয়েছে কয়বার সেটাও একটু গুণে নেওয়া যাক। সো এই ক্ষেত্রে ব্যাড হয়েছে একবার এবং দুইবার। এবং আমরা সিম্পলি এই দুইটা ভ্যালুকে যদি যোগ করি তাহলে কিন্তু আমরা বুঝে যেতেছি যে আমাদের ক্রেডিট স্কোর কলামের ভেতরে কতগুলা গুড ভ্যালুজ আছে। মোটমাট 5টা গুড ভ্যালু হওয়ার কথা এবং এটা একটু পরেই ইম্পর্টেন্ট হইতে চাইতেছে। জাস্ট ফলো অন করবো আমরা এখানে যেটা করতেছি। এখন আমরা ব্যাডের ক্ষেত্রে দেখার চেষ্টা করি। সো ব্যাডের ক্ষেত্রে আমাদের লোন অ্যাপ্রুভ হয়েছে একবার এবং আর কখনো দেখতে পারতেছি না। সো ব্যাডের ক্ষেত্রে জাস্ট এখানে ইয়েসের জন্য 1 লিখে দিলাম এবং নো হয়েছে কয়বার সেটা যদি দেখি তাহলে 1, 2 অ্যান্ড এখানে আমি 2 লিখে দিলাম। তার মানে ব্যাড আছে 3বার। সো এখান থেকে আমরা স্যাম্পলের সংখ্যাটাকেও কিন্তু পাওয়া যেতেছি। টোটাল স্যাম্পলের সংখ্যাটা 5 + 3 8। তার মানে আমাদের ক্রেডিট স্কোর কলামের ভেতরে 8টা স্যাম্পল আছে এবং এই 8টা স্যাম্পলের জন্য আমাদের লোন অ্যাপ্রুভের একটা কাউন্ট টেবিল অথবা কম্পারিজন টেবিলকে আমি এখানে তৈরি করে ফেললাম। অ্যান্ড এখন আমরা একে একে গুড এবং ব্যাডের জন্য আলাদা আলাদা ইমপিউরিটিকে বের করব। কেন বের করব? কারণ হচ্ছে সব সময় আপনাদের মাথায় রাখতে হবে যে আমাদের একটা সাপেক্ষে আছে। অ্যান্ড সাপেক্ষে বলতে আমি কি বুঝাইতেছি? আমাদের এই টার্গেট কলামটা, আমাদের ইমপিউরিটি বের করতে হবে সব সময় টার্গেট কলামের সাপেক্ষে। আমরা যদি টার্গেট কলামের ভ্যালুজের সাপেক্ষে না বের করি তাহলে আসলে আমাদের ফিচার কলামের ইমপিউরিটি বের করে আমাদের কোনো লাভ হবে না। সো এই ক্ষেত্রে যেহেতু আমাদের ফিচার কলামে দুইটা ভ্যালু আছে, সেহেতু দুইটা ভ্যালুর জন্যই আমাদের টার্গেট কলামের ভেতরে কোনো একটা ডিসিশনে বেশ কম হইতে পারে অথবা ইফেক্ট পড়তে পারে অথবা প্রবাবিলিটি চেঞ্জ হইতে পারে। মেইন জিনিসটাই হচ্ছে যে একটা ইম্প্যাক্ট আছে প্রত্যেকটা ভ্যালুর জন্য। সো আমাদের ফিচার কলামের
দুইটা ভ্যালুর ইম্পিউরিটি আমাদেরকে বের করতে হবে। সো সিম্পলি আমরা ইম্পিউরিটিটাকে বের করার চেষ্টা করি দুইটা ভ্যালুর জন্যই। সো গিনি ব্র্যাকেটের ভেতরে আমি বের করতেছি গুড ভ্যালু হওয়ার ইম্পিউরিটি স্কোরটাকে। সো ইম্পিউরিটি স্কোরের সূত্র কি ছিল? 1 মাইনাস সামেশন অফ প্রবাবিলিটি অফ টার্গেট ক্লাস হোল স্কোয়ার। এবং এটাকে যদি আমি এখন একটু ভাইঙ্গা লিখি তাহলে আমি লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস হোল স্কোয়ার প্লাস প্রবাবিলিটি অফ নো হোল স্কোয়ার। এবং এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ভাই আমি তো ফিচার কলামের ইম্পিউরিটি বের করতেছি, তাহলে এখানে আমি টার্গেট কলামের ক্লাস কেন লিখতেছি? ওই যে সবসময় মাথায় রাখতে হবে সাপেক্ষে। আমরা লোন অ্যাপ্রুভড কলামের সাপেক্ষে আমাদের ফিচার কলামের একটা ভ্যালুর ইম্পিউরিটিকে বের করার চেষ্টা করতেছি। আমরা আমাদের পুরো ফিচার কলামের ইম্পিউরিটিকে কিন্তু বের করার চেষ্টা করতেছি না। যদি শুধু এই কলামের ইম্পিউরিটি বের করতে চাইতাম তাহলে আমি এখানে লিখতাম প্রবাবিলিটি অফ গুড হোল স্কোয়ার প্লাস প্রবাবিলিটি অফ ব্যাড হোল স্কোয়ার। কিন্তু যেহেতু আমি গিনি ইম্পিউরিটি বের করার চেষ্টা করতেছি শুধুমাত্র গুড ক্লাসের কিসের সাপেক্ষে? টার্গেট কলামের সাপেক্ষে, সেহেতু আমরা প্রবাবিলিটি অফ ইয়েস এবং প্রবাবিলিটি অফ নোটাকে নিব এই ক্ষেত্রে। এবং আমি আপনাদের মাথায় এই জিনিসটাকে ঢুকায় দিতে চাই, একেবারে ডাইরেক্টলি ঢুকায় দিতে চাই, মাথার মধ্যে বুয়া থাকতে চাই, যেন মগজের ভিত্তে সবসময় আমার এই চেহারাটা পয়সা উঠে যে আমি রাগীভাবে কইতাছি সাপেক্ষে মনে কর, সাপেক্ষে মনে কর, সবসময় সাপেক্ষে হইব। কারণ আমি এই জিনিসটা সবসময় ভুল করতাম আগে, তারপর আমি নিজেই নিজের মগজের মধ্যে বই কইছি সাপেক্ষে মনে কর, সাপেক্ষে মনে করে, এরপর থেকে আর জীবনে ভুল হয়নি। সো এই ক্ষেত্রে আপনাদেরকেও সেই ভুল থেকে দূরে রাখতে চাই। সো এখন আমাদের প্রবাবিলিটি অফ ইয়েস এবং প্রবাবিলিটি অফ নো আমরা কিভাবে বের করব? তো আমরা যদি জাস্ট আমাদের এই কলামের দিকে লক্ষ্য করি তাহলেই কিন্তু আমরা প্রবাবিলিটি অফ ইয়েস এবং প্রবাবিলিটি অফ নোকে বের করে নিতে পারি। সো গুডের ক্ষেত্রে মোটমাট সংখ্যা কত ছিল? 5টা, এবং 5টার ভেতরে কতগুলা ইয়েস? 3টা। তাহলে প্রবাবিলিটি অফ ইয়েস হবে সিম্পলি 3/5। প্রবাবিলিটি অফ নো কত হবে? 2/5। এন্ড আমরা জাস্ট এই ভ্যালুগুলোকে এখন বসাবো। তো 1 মাইনাস 3/5 হোল স্কোয়ার প্লাস 2/5 হোল স্কোয়ার, এবং পুরোটাকে একটা ব্রেকেটে ঢুকা দিব। তারপর এখন আমরা জাস্ট বসে বসে ক্যালকুলেশন করব। সো 3/5 হোল স্কোয়ারকে আমি সিম্পলি দিতে পারি 0.36 আকারে, প্লাস এখানে 0.16 দিয়ে দিলাম। আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে এই ক্যালকুলেশনটা করে নিতে পারেন, আমি অত বেশি সময় ভাঙনের ক্ষেত্রে ব্যয় করব না। এবং আমরা যদি এটাকে যোগ করি তাহলে আমরা পাবো 1 মাইনাস 0.52 is equals to হবে 0.84। সো আমাদের টার্গেট কলামের সাপেক্ষে ফিচার কলামের গুড ক্লাসের ইম্পিউরিটি স্কোর হচ্ছে 0.48। এখনো কিন্তু আরেকটা ক্লাসের বের করা বাকি। সো এটাকে আমি খুব সুন্দরভাবে সাইডে লিখে দিতে চাই। এখন আমরা সেম প্রসেসের মাধ্যমেই গিনি অফ ব্যাডটাকে খুঁজে বের করতে পারি। ইকুয়েশনটা তাহলে কি হবে? 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস প্লাস প্রবাবিলিটি অফ নো ইজ ইকুয়ালস টু হবে 1 মাইনাস, আমরা এখন কোন কলামের দিকে খেয়াল করব? একটু আগে মনে হয় কলাম বলছিলাম আমি, আই এম ভেরি সরি, আমরা রো এর দিকে খেয়াল করতেছি। গুড রো এবং ব্যাড রো, এবং ব্যাড রো এর ক্ষেত্রে মোটমাট স্যাম্পল কতগুলো আছে? 3টা আছে, এবং 3টার ভেতরে ইয়েস কতবার আছে? একবার আছে। সো প্রবাবিলিটি অফ ইয়েস হবে 1/3 হোল স্কোয়ার। অ্যান্ড আমি খুব সুন্দরভাবে উপরে স্কোয়ার দিতে ভুলে গেছি, আপনারা ভুল করেন না, এই সকল ছোটখাটো জিনিস ভুল অনেক দ্রুতই হইতে পারে। অ্যান্ড আমি বাকিটুকু নিজে নিজে করে ফেললাম, আমি ডাইরেক্টলি এখানে ভ্যালুটাকে বসা দেব, যেটা হবে 0.444 ডট 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 চলতে থাকবে এভাবে। অ্যান্ড এখন আমরা আমাদের ফিচার কলামের জন্য দুইটা আলাদা আলাদা ভ্যালুর ইম্পিউরিটি স্কোরকে পেয়ে গেছি। একটা হচ্ছে 0.48 এবং আরেকটা হচ্ছে 0.444444, যতদিন পর্যন্ত যাইতে পারে যাইতে থাক। অ্যান্ড এখন আমাদের এই পুরো ফিচারের ইম্পিউরিটি স্কোরটা বের করতে হবে। যেহেতু আমরা সবসময় সাপেক্ষে বের করতেছি, কিসের সাপেক্ষে? টার্গেট কলামের সাপেক্ষে, অবশ্যই মনে রাখবেন এই জিনিসটা। সেহেতু আমাদের কাছে এখন দুইটা ইম্পিউরিটি স্কোর আছে এবং আমাদের সবসময় ওই সাপেক্ষেটা মেনটেন করতে হবে। সো এই ক্ষেত্রে এই দুইটা আলাদা আলাদা ইম্পিউরিটি স্কোরকে আমাদের যেমনেই হোক একসাথে মিলাইতে হবে। এবং আপনারা ভাবতে পারেন যে ভাই ডাইরেক্ট আমি যদি অ্যাভারেজ করে দিই তাইলেই তো হয়। না ভাই, অ্যাভারেজ করে দিলেই হয় না। আপনি অ্যাভারেজ করতে পারবেন না, কারণ হচ্ছে এই যে আপনার ফিচার কলামের ভ্যালুগুলো ব্যালেন্সড
নাই, আপনার ফিচার কলামের ক্লাসগুলোর ডিস্ট্রিবিউশন ইমব্যালেন্সড অবস্থাতে আছে। গুড আছে 5 বার, ব্যাড আছে 3 বার। সো এই ক্ষেত্রে গুড হওয়ার প্রবাবিলিটিটা বেশি, ব্যাড হওয়ার প্রবাবিলিটিটা কম। এবং এখানে যে ইফেক্টটা চলতেছে এটা আসলে জাস্ট আমরা সিম্পল অ্যাভারেজ করেই নালিফাই করতে পারি না। আমাদের এই ইমপিউরিটি স্কোরটার সাথে এই ক্লাসগুলোর একটা ওতপ্রোত সম্পর্ক আছে এবং আমাদেরকে সেটা অবশ্যই মেনটেন করতে হবে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা অন্য আরেকটা ইকুয়েশনকে ব্যবহার করব যেটার নামটা একটু বড়, ওয়েটেড অ্যাভারেজ গিনি ইমপিউরিটি। নামটা একটু বিশাল বড় লম্বা। এবং এই যে ইকুয়েশনটা এখন আমি ব্যবহার করতে চাইতেছি সেই ইকুয়েশনটা আসলে এই সকল ইমব্যালেন্সড জিনিসপাতিকে ব্যালেন্স করে দেওয়ার জন্য। ইকুয়েশনটা হচ্ছে সামেশন অফ নাম্বার এন সি ডিভাইডেড বাই এন ইন্টু গিনি অফ সি। অ্যান্ড আপনাদের মাথায় আবারও কোয়েশ্চেন হতে পারে, ভাই লেখতাছেন নাকি এত ইকুয়েশন খেললে? ভাই কিছু করার নেই ভাই, আপনারা যখন এই ফিল্ড সম্পর্কে জ্ঞান অর্জন করা শুরু করার কথা ভাবছেন তখন থেকেই আপনাদের জার্নি শুরু হয়ে গেছে চরম লেভেলের ম্যাথামেটিক্সে, এবং এগুলা থেকে কোনোভাবেই দূরে ভাগার কোনো সম্ভাবনাই নাই যদি আপনারা মেশিন লার্নিংয়ে আগাইতে চান। জাস্ট আপনাদেরকে একেবারে অনেস্ট ট্রুথটা বলে দিলাম। এবং এটাও বলে রাখি, এই পুরা সিরিজের ভেতরে প্রথম যে অ্যালগরিদমটা আপনাদেরকে দেখাইছি সেটার নাম হচ্ছে লিনিয়ার রিগ্রেশন, এবং ওই লিনিয়ার রিগ্রেশন অ্যালগরিদমের উপরে লিটারালি বই লেখা হয়েছে, তাও 100-150 পেজের না ভাই, 600-700 পেজের বই আছে লিনিয়ার রিগ্রেশনের উপরে। অ্যান্ড আরও কয়ে দেই ভাই, লিনিয়ার রিগ্রেশনের যে থিওরি ওইটা ডাইরেক্টলি অ্যাপ্লাইড হয় নিউরাল নেটওয়ার্কসের উপরে। নিউরাল নেটওয়ার্কস কি জানেন ভাই? ওই যে ChatGPT মারেন না, ওইটার পিছনে যে জিনিসটা কাজ করে ওইটারে বলা হয় নিউরাল নেটওয়ার্কস। এবং ওইটার পিছনে সবচেয়ে শুরুর অ্যালগরিদমের কনসেপ্টস ব্যবহৃত হয়। অ্যান্ড আমি ওটার ম্যাথের দিকে তো ঢুকিই নেই, আমি জাস্ট আপনাদেরকে একটু ভিজুয়ালি দেখানোর চেষ্টা করছি। আমি রাইগা যেতেছি কি লেগে এই ভিডিওতে বুঝলাম না ব্যাপারটা। যাই হোক, আমাদের ডিসিশন ট্রি এর দিকে ফেরত আসা উচিত। তো এই ক্ষেত্রে এনসি বলতে বোঝানো হইতেছে কোনো একটা ক্লাসের স্যাম্পল সংখ্যা ডিভাইডেড বাই ওই ফুল কলামের স্যাম্পল সংখ্যা ইনটু ওই ক্লাসের গিনি ইমপিউরিটি। অথবা এটাকে সিম্পলিফাইড ওয়েতে আমি লিখতে পারি প্রবাবিলিটি অফ এ ক্লাস ইনটু গিনি ইমপিউরিটি অফ দ্য ক্লাস। অ্যান্ড আমরা এখন এটাকে অ্যাপ্লাই করে আমাদের ক্রেডিট স্কোর কলামের ওয়েটেড অ্যাভারেজ গিনি ইমপিউরিটিটাকে বের করব। তো এখানে আমি WAG দ্বারা ওয়েটেড অ্যাভারেজ গিনি ইমপিউরিটিকে রেফার করতেছি এবং আমরা ক্রেডিট স্কোর কলামে সেটাকে অ্যাপ্লাই করব। সামেশনটা হচ্ছে প্রবাবিলিটি অফ এ ক্লাস ইনটু গিনি ইমপিউরিটি অফ এ ক্লাস। এটাকে যদি ভাঙ্গা দিই, আমাদের কাছে দুইটা ক্লাস আছে। সো প্রবাবিলিটি অফ গুড ইন্টু গিনি অফ গুড প্লাস প্রবাবিলিটি অফ ব্যাড ইন্টু গিনি অফ ব্যাড। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা গুড এবং ব্যাডের গিনি ইন্ডেক্স বের করে ফেলছি। আমরা যদি প্রবাবিলিটিটাকে বের করতে চাই, এটা তখন আমাদের পুরো কলামের সাপেক্ষে বের করতে হবে। সো আমাদের কলামের মোটমাট স্যাম্পল সংখ্যা হচ্ছে 8টা এবং গুড আছে 5 বার, গুণ করে দিব গিনি অফ গুড দ্বারা, যেটা হচ্ছে 0.48 প্লাস হবে প্রবাবিলিটি অফ ব্যাড। ব্যাড আছে 3 বার, মোটমাট স্যাম্পল হচ্ছে 8টা ইন্টু 0.44। অ্যান্ড আমি যদি ক্যালকুলেশনটা ডাইরেক্টলি করে ফেলি তাহলে আমাদের অ্যাভারেজ গিনি ইমপিউরিটি হবে 0.46। অ্যান্ড এই ক্ষেত্রে আমরা জাস্ট একটা ফিচারের গিনি ইমপিউরিটি স্কোরটাকে পায়ে গেলাম, যেটা হচ্ছে 0.46। এবং আমরা কি বলতে পারি যে এটাই বেস্ট ফিচার যেটার সাপেক্ষে আমাদের ডিসিশন মেক শুরু করা উচিত? এখনো বলতে পারতেছি না, কারণ বাকি দুইটা কলামের লেগেও সেম কাহিনীগুলো আমাদের করতে হইব ভাই, সেম কাহিনীগুলো করতে হইব আবারও। সো এই ক্ষেত্রে আমি সকল জিনিসগুলোকে একটু সুন্দর করে গুছায় লেখার চেষ্টা করব। সো সুন্দর করে আমাদের ক্রেডিট স্কোর ফিচারের গিনি ইমপিউরিটিটাকে এখানে লিখে ফেলছি, যেটা হচ্ছে আসলে ওয়েটেড অ্যাভারেজ গিনি, কিন্তু আমরা এটাকে গিনি আকারেই ধরে নিব কারণ আমাদের সবসময় সাপেক্ষে ভাবতে হবে। এবং এখন বাকি কলামগুলোর জন্য সেম কাজটা করব। সো আমি এই ক্ষেত্রে অন্য আরেকটা কলামকে এখানে চুজ করে নিতে চাই, যেটা হবে ইনকাম কলামটা, এবং এটার জন্য এক্স্যাক্টলি সেম টু সেম কাজটাই আমি করব। নিচে একটা কম্পারিজন টেবিলকে তৈরি করে নেব, যেটার ভেতরে থাকবে ইয়েস, নো এবং ইনকাম ফিচারের ক্লাসগুলো থাকবে রো আকারে। সো এই ক্ষেত্রে হাই এবং লো দেখতে পারতেছি। তো হাই
অ্যান্ড লো লিখে ফেললাম। এখন আমরা জাস্ট গুণা শুরু করব। সো হাই এর জন্য ইয়েস কতবার আছে, নো কতবার আছে। হাই এর জন্য ইয়েস আছে একবার, দুইবার, তিনবার। সো ৩ বার এবং নো আছে কতবার, নো আছে একবার। অ্যান্ড লো এর জন্য ইয়েস নো কতবার আছে, লো এর জন্য ইয়েস আছে একবার। আর কোনোবারই দেখতে পারতেছি না, সো লো এর জন্য একবার আমি এখানে ইয়েস দিয়ে দিলাম। ৩ বার নো আছে, সো এই ক্ষেত্রে ৩ দিয়ে দিলাম। টোটালটাকে সাইডে লিখে ফেলবো 4 এবং 4 এবং আমরা আমাদের কাজ শুরু করতে পারি। সো সবার প্রথমে আমরা গিনি অফ হাই বের করব। কিসের সাপেক্ষে? আমাদের টার্গেট কলামের সাপেক্ষে। সো 1 মাইনাস প্রবাবিলিটি অফ ইয়েস হোল স্কোয়ার প্লাস প্রবাবিলিটি অফ নো হোল স্কোয়ার। তো প্রবাবিলিটি অফ ইয়েসটাকে বের করতে হবে। প্রবাবিলিটি অফ ইয়েস হবে আমাদের হাই রোটার জন্য এবং এটাকে একটু মার্ক করে দিলাম এবং এই ক্ষেত্রে আমাদের টোটাল হচ্ছে 4, নিচে হবে 4 এবং ইয়েসের জন্য ভ্যালু হচ্ছে 3, উপরে হবে 3 এবং প্রবাবিলিটি অফ নো হবে 1/4 এবং আমি জাস্ট ভ্যালুগুলোকে রিপ্লেস করব। 1/4 এখানে আমি 1/4 লিখতেছি, 3/4 হোল স্কোয়ার প্লাস 1/4 হোল স্কোয়ার, পুরোটার একটা ব্রেকেট দিয়ে দিব অ্যান্ড আমি ডাইরেক্টলি ভ্যালুটাকে এখানে লিখে দিতে চাই যেটা হবে 0.375 অ্যান্ড আমি লো এর জন্য সেম কাজটা করে নেব। সো গিনি অফ লো ইজ ইকুয়ালস টু হবে 1 মাইনাস সেম জিনিসটাই এবং এই ক্ষেত্রে আমি আর পি অফ ইয়েস এবং পি অফ নো লিখতে চাইতেছি না, আমি ডাইরেক্টলি এখানে ইকুয়েশনটা করে ফেলতে পারি। পি অফ ইয়েস হবে 4 নিচে 1 উপরে হোল স্কোয়ার, কারণ ইয়েস আছে একবার লো এর জন্য এবং টোটাল হচ্ছে 4, সো 1/4 হোল স্কোয়ার প্লাস 3/4 হোল স্কোয়ার এবং এটার জন্য আমরা যে ভ্যালুটা পাবো সেটা হবে 0.375। এই সকল ক্যালকুলেশন আপনারা নিজেরাই করে নিতে পারেন আমার মনে হয়। সো এই ক্ষেত্রে এখন আমরা জাস্ট চোখ বন্ধ করে অ্যাভারেজটাকে বের করে ফেলতে পারি। দুইটা ভ্যালুই পাইছি আমি 0.375। তো এগুলাকে একটু ক্লিন করে দিব এবং আমাদের ওয়েটেড অ্যাভারেজ গিনি অফ ইনকাম কলামটাকে আমি বের করতে চাই। আমাদের ইকুয়েশনটা ছিল সামেশন অফ প্রবাবিলিটি অফ এ ক্লাস ইনটু গিনি অফ দ্যাট ক্লাস অ্যান্ড আমরা যদি সবগুলা ক্লাসের জন্য এটাকে ভাঙ্গা দেই তাহলে আমরা পাবো প্রবাবিলিটি অফ হাই ইনটু গিনি অফ হাই প্লাস probability of low into Gini of low and probability of high কত হবে? Number of high values 4 divided by total sample 8 into আমাদের হায়ার গিনি ইন্ডেক্স ছিল 0.375 প্লাস সেম টু সেম জিনিসটা এখানেও করতে পারি আমি। probability of low হবে লো যতবার আছে তার কাউন্ট, সো লো আছে 4 বার এবং টোটাল হচ্ছে 8টা এবং এটার জন্য আমরা ইম্পিউরিটি পাইতেছিলাম 375 and equals to দিলে আমরা ডাইরেক্টলি এটার ভ্যালু পাবো 375 and এই ক্ষেত্রে আমরা দুইটা ফিচারের জন্য ইম্পিউরিটি স্কোরটাকে বের করে ফেলছি এবং যদি আপনারা লক্ষ্য করেন ইনকাম কলামটা কিন্তু আমাদের ক্রেডিট কলাম থেকে বেশি পিওর। আমি আপনাদেরকে গত ভিডিওতেই বলছিলাম যে হাই ইজ ব্যাড, ইম্পিউরিটি স্কোর যদি বেশি হয় তাহলে সেটা খারাপ এবং এই ক্ষেত্রে আমাদের ক্রেডিট স্কোর ফিচারের ইম্পিউরিটি আমাদের ইনকাম কলামের ইম্পিউরিটি থেকে বেশি। সো এই ক্ষেত্রে আমাদের ইনকাম কলামটাও কিন্তু বেস্ট ফিচার গণনা হইতে পারে, কিন্তু এখনো আরো একটা কলাম বাকি আছে এবং সেই কলামটা কমপ্লিটলি নিউমেরিক্যাল। এইজ কলামটাতে নিউমেরিক্যাল ভ্যালুজ আছে, এটার ভেতরে কোনো ক্লাসেস নাই যেগুলার ভিত্তিতে আমরা আসলে ইম্পিউরিটি স্কোরকে বের করতে পারি, কিন্তু ইম্পিউরিটি স্কোর তো শুধুমাত্র ক্লাসেসের সাপেক্ষেই বের করা সম্ভব। সো আমরা কিভাবে এইচ কলামের ইম্পিউরিটিকে বের করব সেটা নিয়ে পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে কথা বলবো এবং আমরা প্রথমবার 2টা ভিডিও শেষ করার পর প্রথমবার আমাদের ডিসিশন মেক করা শুরু করতে পারি। বুঝতে পারতেছেন ভাই যে একটা জিনিস দেখতে সুন্দর হইলেও ওইটা সুন্দর বানাইতে গেলে যে কোন লেভেলের পেন লাগে আমি খুব সম্ভবত আপনাদেরকে বুঝাইতে পারতেছি। লিটারালি 2টা ভিডিও হইলো এখনো আমি আমার ডাটার বেস্ট কলামরে চুজই করতে পারিনি। চুজ করতে হবে কেমনে? আমাদের এইচ কলামের ইম্পিউরিটি বের করার পর। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লাগে থাকে একটা লাইক করেন, একটা কমেন্ট করেন, একটা সাবস্ক্রাইব করেন। আমি এই সকল ম্যাথমেটিক্যাল জিনিসগুলোকে খুব ভাঙ্গা করাইতে পছন্দ করি। তো আপনাদের যদি বোর লাগে আই এম ভেরি সরি, কিন্তু পরে করানো থেকে শুরুতে করানোটাই ভালো এবং শুরু থেকেই আপনাদের এই সকল খুঁটিনাটি জিনিসের প্রতি ইন্টারেস্ট তৈরি করা ভালো এবং আপনাদেরকে বুঝা দেওয়া উচিত যে আপনারা কোন জায়গাতে পাড়া দিছেন। ভাই থাক, আপনাদের আর না ডরাই, পরের ভিডিওতে আপনাদের সাথে আবার কথা হবে।